ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক। সর্বপ্রথম অ্যালার্ট মোশন অ্যাপটা তোমরা ওপেন করবে, তারপরে কিন্তু নিচের দিকে যাবে, এখানে এই যে প্রজেক্ট উপর তোমরা ক্লিক করবে। তোমাদেরকে একটা কথা বলি, বিগমার্ক সং এবং এক্সেকেফেক্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা কিন্তু অ্যালার্ট মোশন অ্যাপে কিন্তু খুব সহজে কিন্তু ইনপুট করে নিতে পারবে, ঠিক আছে। তারপরে এখান থেকে মিডিয়াতে ক্লিক করবে। তারপর যে ফটোগুলি দিয়ে ভিডিওটা তৈরি করবে সেই সব ফটোগুলো আমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আগে থেকে তোমরা এই সব ফটোগুলো কিন্তু ডাউনলোড করে রাখবে। তো আমি এই ফটোটা সিলেক্ট করার পরে এখান থেকে প্লাসে ক্লিক করব। তারপর এখান থেকে উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি বাকি অংশটা ডিলিট করে দেবো। তারপরে তারপর কিন্তু উপর দিকে এখানে থ্রি ডটে টাচ করবে, তারপরে ফিল কম্পিশন এরিয়াতে আমরা ক্লিক করব, ঠিক আছে। এই যে ঠিক একই রকমভাবে আমাদের বিট অনুযায়ী আমাদেরকে ছবিগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। 0.3.28 সেকেন্ড আসবে। তারপরে এখান থেকে এই লাল ইমেজটা তোমরা টাচ করবে, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফ্ল্যাশে ক্লিক করবে, তারপর এখান থেকে আইকনটা ক্লিক করবে। তারপর এখান থেকে আমরা আর একটা ছবি কিন্তু সিলেক্ট করে নেবো। তো এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে নেবো। তো মনে করো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিই। তো এখান থেকে আমি নিজের মতন একটা ছবি নিয়ে নেবো। মনে করো আমি এই ছবিটা নিলাম, ঠিক আছে। তারপর এইখান থেকে প্লাসে ক্লিক করব। এই যে তাহলে কিন্তু ফটোটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই যে ঠিক একই রকমভাবে এই যে ফাঁকা ফাঁকা বিটগুলিতে আমাদের কিন্তু ছবি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এই যে লাল কালার ইমেজটাতে আমাদের কিন্তু ছবি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এই যে ঠিক একই রকমভাবে আমাদের বিট অনুযায়ী আমাদেরকে ছবি কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। ফাঁকা ফাঁকা বিট অনুযায়ী আমাদেরকে কিন্তু ছবি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এই যে লাল কালার ইমেজগুলোর মধ্যে কিন্তু ছবিগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এই যে ঠিক একই রকমভাবে আমাদের ভিডিও শেষ পর্যন্ত আমাদের কিন্তু ছবিগুলো কিন্তু অ্যাড করে নিতে হবে। তো চলো তাহলে আমি তাড়াতাড়ি ছবিগুলো অ্যাড করে নিই। তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে, নাহলে কিন্তু অসুবিধা হবে তৈরি করতে। তো চলো তাহলে তাড়াতাড়ি আমরা অ্যাড করে নিই। তো ফাইনালি আমাদের কিন্তু ছবিগুলো কিন্তু সিলেক্ট করা হয়ে গিয়েছে। তা তারপর এখানে সেক ইফেক্টটা তোমরা ওপেন করবে। তারপরে এখান থেকে আমরা 1 নম্বর ছবিটা টাচ করবে। তারপরে এখান থেকে ইফেক্ট টাচ করবে, থ্রি ডটে টাচ করবে, তারপরে কপি ইফেক্ট করে নেবে। তারপর এখান থেকে আমরা এই যে বিগমার্ক সংটা ওপেন করার পর তো আমরা এখানে 1 নম্বর ছবি টাচ করবে, ইফেক্টে টাচ করবে, থ্রি ডটে টাচ করবে, পেজ ইফেক্টে ক্লিক করবে। এই যে ঠিক একই রকমভাবে তারপরের ছবিগুলো আমাদেরকে বাদে তারপরেকার ছবি টাচ করবে, ইফেক্টে টাচ করবে, থ্রি ডটে টাচ করবে, পেজ ইফেক্টে ক্লিক করে দেবে। এই যে ঠিক একই রকমভাবে এই ফটোটা বাদ দিয়ে তার পরের ফটোটা তোমাদেরকে টাচ করবে, তারপরে ইফেক্টে টাচ করবে, থ্রি ডটে টাচ করবে, তারপরে পেজ ইফেক্টে ক্লিক করবে, ঠিক আছে। এই যে ঠিক একই রকমভাবে কিন্তু এই ফটো টাচ করবে, ইফেক্টে টাচ করবে, থ্রি ডটে টাচ করবে, পেজ ইফেক্টে ক্লিক করবে, ঠিক আছে। তারপর এখান থেকে তোমরা 16.14 সেকেন্ড আসবে, ঠিক আছে, 16.14 সেকেন্ড আসবে। তারপর তোমরা এখান থেকে ছবিটা টাচ করবে, ইফেক্টে টাচ করবে, থ্রি ডটে টাচ করবে, তারপর এখান থেকে পেজ ইফেক্ট করে নেবে। যে ঠিক একই রকমভাবে তোমরা পরের ছবি টাচ করবে, ইফেক্টে টাচ করবে, থ্রি ডটে টাচ করবে, পেজ ইফেক্টে তোমরা ক্লিক করে দেবে। এই যে ঠিক একই রকমভাবে এই ছবিটা টাচ করবে, ইফেক্টে টাচ করবে, থ্রি ডটে টাচ করবে, তারপর এখান থেকে পেজ ইফেক্ট করে নেব। এই যে ঠিক একই রকমভাবে কিন্তু এই ফটোটাকে আমাদের কিন্তু 1 নাম্বার সেকেন্ড গেলে অ্যাড করে নিতে হবে। এই ফটোটা আমাদেরকে কিন্তু 1 নাম্বার সেকেন্ড গেলে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে আমাদেরকে এই ফটোটা কিন্তু সেকেন্ড গেলে আমাদেরকে কিন্তু অ্যাড করে নিতে হবে। তো চলো তাহলে আমি তাড়াতাড়ি 1 নাম্বার সেকেন্ড গেলে অ্যাড করে নিই। তো ফাইনালি আমাদের কিন্তু 26.7 সেকেন্ডে 1 নাম্বার সেকেন্ড গেলে আমাদের অ্যাড করা হয়ে গিয়েছে। তারপর এখান থেকে তোমরা সেক ইফেক্ট তোমরা ওপেন করবে। তারপর এখান থেকে 2 নাম্বার ছবিটা তোমরা টাচ করবে, তারপরে ইফেক্টে টাচ করবে, তারপরে থ্রি ডটে টাচ করবে, তারপরে কপি ইফেক্ট করে নেবে। তারপর এখান থেকে ব্যাকে যে তোমরা বিগমার্ক সংটা তোমরা ওপেন করবে। তারপরে ওখানে উপরে অ্যারো চিহ্নতে তোমরা ক্লিক করবে। তারপরে এইখান থেকে এই ছবিটা তোমরা টাচ করবে, ইফেক্টে টাচ করবে, তারপর থ্রি ডটে টাচ করবে, তারপরে কপি ইফেক্ট করে নেবে, ঠিক আছে। এই যে ঠিক একই রকমভাবে কিন্তু 0.7 এই যে 24.07 সেকেন্ডে কিন্তু চলে আসবে, ঠিক আছে। 07.24 সেকেন্ড আসবে। তারপর তোমরা উপর দিকে যাবে, তারপর এই ছবি টাচ করবে, তারপরে ইফেক্টে টাচ করবে, তারপর থ্রি ডটে টাচ করবে, তারপরে পেজ ইফেক্টে ক্লিক করে দেবে। এই যে ঠিক একই রকমভাবে কিন্তু
26.07 সেকেন্ড আসতে হবে। 26.07 সেকেন্ড আসার পর আমরা স্ক্রল করে নিচের দিকে যাবে, তারপর এই ছবিটাতে টাচ করবে, তারপরে ইফেক্টে টাচ করবে, থ্রি ডটে টাচ করবে, তারপরে পেজ ইফেক্টে ক্লিক করবে। তারপরে ব্যাকে যাবে, তারপর তোমরা সেক ইফেক্টটা তোমরা ওপেন করবে, তারপর এইখান থেকে আমরা 3 নাম্বার ছবিটা টাচ করবে, তারপরে ইফেক্টে টাচ করবে, তারপরে থ্রি ডটে টাচ করবে, তারপরে কপি ইফেক্ট করে নেবে। তারপরে এখান থেকে বিগ মার্ক সংটা আমরা আবারও ওপেন করব। তারপর এখান থেকে এই যে 09.15 সেকেন্ডে আসবে, ঠিক আছে। তারপর স্ক্রল করে নিচে দিয়ে যাবে, তারপরে এই ছবি টাচ করবে, তারপরে ইফেক্টে টাচ করবে, থ্রি ডটে টাচ করবে, তারপরে পেজ ইফেক্টে ক্লিক করবে। তারপর এইখান থেকে এই যে ব্লিঙ্ক ইফেক্টে তোমরা চোখ আইকনটা কিন্তু এখান থেকে বন্ধ করে দিতে পারবে, ঠিক আছে। তারপরে থ্রি ডটে টাচ করবে, তারপরে কপি ইফেক্টে ক্লিক করে দেবে, কপি করে নেবে। এই যে ঠিক একই রকমভাবে আমাদের ফটোগুলো কিন্তু আমাদেরকে সেকেন্ড ফেটে 3 নাম্বার সেকেন্ড ফেটে অ্যাড করে নিতে হবে। 16.14 সেকেন্ডে আসবে, তারপর এখান থেকে এই যে 3 নাম্বার সেকেন্ড ফেটে কিন্তু অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। 16.14 সেকেন্ড আসার পর তোমাদের কিন্তু অ্যাড করে নিতে হবে এগুলা। তারপর 28.5 সেকেন্ডে আসবে, তারপর এই ছবিটা টাচ করবে, তারপরে ইফেক্টে টাচ করবে, তারপরে থ্রি ডটে টাচ করবে, পেজ ইফেক্টে ক্লিক করে দেবে। এই যে ঠিক একই রকমভাবে কিন্তু এই যে 3 নাম্বার সেকেন্ড ফেটে গেলে কিন্তু অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো তাড়াতাড়ি চলো তাহলে তাড়াতাড়ি 3 নাম্বার সেকেন্ড ফেটে গেলে অ্যাড করে নিই। তো ফাইনালি আমাদের কিন্তু 3 নাম্বার সেকেন্ড ফেটে গেলে কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে। তারপর এখানে ভিডিওটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। এই যে ভিডিওটা সেভ করার জন্য তোমরা উপরে এই আইকনটা তোমরা ক্লিক করবে, তারপর নিচের দিকে যাবে, তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে।